এই পর্যায়ে আর অল্প সময়ে কথা বলার জন্য আহ্বান করছি আমার ভাতিজা আসাদুল্লাহ আল হাসিব, ইসলামী বিশ্ববিদ্যালয় ৪র্থ বর্ষের ছাত্র। অল্প কিছু কথা বলবে, তারপরে আমরা আমাদের কথা শুরু করে ঈদের নামাজ শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। قال الله تعالى في القرآن الكريم لن ينال الله لحومها ولكن يناله التقوى منكم إلى الآخر الآية। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে আমাদেরকে এই কুরবানির দিনে, ঈদুল আজহার এই পবিত্রতম দিনে ঈদগাহে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সকল বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর প্রতি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুভ্র উপস্থিতি, আমরা আজকে এমন একটি সময় এখানে একত্রিত হয়েছি যে দিনটিকে, যেই ক্ষণ, যে মুহূর্তটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। শুধু তাই নয়, আজকে আমরা এই জামাতে ঈদের নামাজ আদায় করবার পর যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদের পশুগুলোকে কুরবানি করব, ঠিক ওই মুহূর্তটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় একটি মুহূর্ত। হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি আদমের কুরবানির দিন সবচেয়ে প্রিয় যেই আমলটি আল্লাহর কাছে পছন্দ, যে আমলটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সেটি হলো পশুর রক্ত প্রবাহিত করা। আল্লাহ রাব্বুল আলামিন আবার পবিত্র কোরআনে বলছেন, আমরা এই যে পশুকে কুরবানি করছি, এই যে পশুর রক্তগুলো প্রবাহিত করছি, এরপরে এই যে পশুর গোশত এটি যে আমরা পাচ্ছি, এই গোশত বা এই রক্ত, এই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশের, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে না। কিন্তু আমরা আমাদের অন্তরের ভেতরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কীরকম চাহিদা নিয়েছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের মহাব্বতের পরিমাণটা কত, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করবার জন্য আমাদের মনের আকাঙ্ক্ষাটা কেমন ছিল, এটি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। যেমন পবিত্র কোরআনে আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের এই পশুর রক্ত এবং এর গোশতগুলো পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরে যে তাকওয়া, এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়। কিন্তু আজকে আমরা আমাদের এই সমাজের দিকে যদি তাকাই, আজকে তাকওয়ার বড় অভাব। শুধু তাই নয়, এই আমরা প্রত্যেক বছরে দুইটি ঈদ পাই, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই আমলগুলো, ইসলামের কিছু আমল আছে সামাজিক আমল, যেটি সমাজের সকল মানুষকে নিয়ে করতে হয়। কিছু আমল আছে ব্যক্তিগত আমল। তো এই ঈদের মতো এই আমলগুলো, কুরবানি, এটি হচ্ছে একটি সামাজিক আমল। কিন্তু এই ঈদের সময়গুলোতে, এই ঈদের দিনগুলোতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই আজমাইনকে, তাদেরকে কিছু উপদেশ দিতেন সারা বছর, তারা যাতে সেই উপদেশগুলো নিয়ে আগামী সামনের একটি বছর তারা চলতে পারে। কিন্তু আমরা আমাদের এই ঈদের মাঠগুলোতে এসে আমরা যেই শিক্ষাটা নিই, আমরা যে নসিহাগুলো শুনি, কিন্তু বড় আফসোসের বিষয় হচ্ছে আমরা এগুলো আমাদের সমাজে বাস্তবায়ন করি না। আজকে যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই, দেখা যায় এই সমাজে শিরকের বড় প্রচলন হয়ে গিয়েছে। এই সমাজের মানুষ তারা এতটাই শিরকে নিমজ্জিত হয়ে গিয়েছে, তাওহীদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর যে মর্ম বাণী, এটি আজকে তারা ভুলে গেছে। আজকে আমাদেরকে শিরক মুক্ত আমল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হবে। কিন্তু আজকে দেখা যাচ্ছে আমরা যেন একের পর এক বিভিন্ন ধরনের আমলের ভিতরে বেদাতকে প্রশ্রয় দিচ্ছি, শিরকে প্রশ্রয় দিচ্ছি। এইগুলো থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। এরপর আমাদের সমাজে আমরা মুসলমান পরস্পর ভাই ভাই হিসেবে আমাদেরকে চলাচল করতে হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, প্রত্যেক মুমিন, প্রত্যেক মুসলমান তারা ভাই ভাই। কিন্তু আজকে আমরা দেখা যায় যে আমাদের মুসলিমের ভিতরে একজন মুসলিম আর একজন মুসলিমের সাথে হিংসা, বিদ্বেষ, ঝগড়া, ফাসাদ, মারামারি আমাদের লেগেই আছে।
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘোষণা দিলেন মুমিনগণ হচ্ছেন পরস্পর ভাই ভাই, যদি একজন মুমিন আঘাতপ্রাপ্ত হয়, এই বিশ্বের যদি অপর প্রান্তে কোনো মুমিন আঘাতপ্রাপ্ত হয়, তবে আরেক প্রান্তে অবস্থানরত মুমিনও তার ব্যথায় ব্যথিত হবে। কিন্তু আজকে আমরা দেখা যাচ্ছে আমাদের নিজের পার্শ্বের লোকও যদি কোনো সমস্যায় পর্যবসিত হয়ে থাকে, কোনো ধরনের জালিমের জুলুমে নিপতিত হয়ে থাকে, কিন্তু তার জন্য আমাদের কোনো আফসোস হয় না, বা তাকে যে আমরা সাহায্য করব, তার জন্য কিছু করব, এই ধরনের কোনো বোধোদয় আমাদের ভেতরে আসে না। আবার এই সমাজের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি যেই উপদেশ দিয়েছেন সেটি হলো মানুষের অন্যায়ভাবে মানুষের রক্ত প্রবাহিত করা, অন্যায়ভাবে খুনোখুনি থেকে বিরত থাকা। কিন্তু আজকে আমরা আবারও সেই জাহিলিয়াতের দিকে চলে গিয়েছি। এই সমাজে কথায় কথায় মানুষ অপরের রক্ত ঝরাচ্ছে, কথায় কথায় খুনোখুনি যেন একটা ডাল ভাতের মতো ব্যাপার হয়ে গেছে এই সমাজে। ডাকাতি, খুন, রাহাজানি এগুলো আজকে নিত্য নৈমিত্তিক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমাদেরকে অবশ্যই এই বিষয় থেকে ফিরে আসতে হবে। আবার আমরা আমাদের অধীনস্থদের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পূর্বে উম্মতকে যে কয়টি কথা বলে গিয়েছিলেন, উপদেশ দিয়ে গিয়েছিলেন, তার ভিতরে একটি ছিল তোমরা তোমাদের অধীনস্থদের প্রতি সদয় হও। কিন্তু আজকে দেখা যাচ্ছে আমরা যারা আমাদের অধীনস্থ আছে তাদের অধিকার সম্পর্কে আমরা সচেতন নই। যারা আমাদের অধীনে কাজ করে তাদের কাজকে লাঘব করে দেওয়া, বা তাদেরকে যাতে কষ্ট কম হয় তাদের সুবিধা অসুবিধা দেখা, এই বিষয়টি আজকে আমাদের সমাজ থেকে উঠে গেছে। আবার দেখা যাচ্ছে এই সমাজে যে পারস্পরিক যে অধিকার, একজন মুসলিমের সাথে আরেকজন মুসলিমের অধিকার, ভাই ভাইয়ের অধিকার, সমাজে নারীর যে অধিকার, এ সমাজে স্বামী স্ত্রীর যে অধিকার, এ সমাজে পিতা পুত্রের যে অধিকার, এবং সামগ্রিকভাবে একে অপরের যে অধিকার আছে, সেই অধিকারগুলো আজকে আমরা ভুলণ্ঠিত করে ফেলছি, এবং সেই অধিকারগুলো আদায়ের ব্যাপারে আমাদের কেমন যেন একটি অলসতা ভাব আজকে আমাদের সমাজে চলে আসছে। আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো থেকে মুক্ত থাকতে হবে, তাহলে আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারবো। এবং এছাড়াও আরও যে বিষয় সেটি হলো বিভিন্ন ধরনের ফিতনা থেকে আজকে আমাদের সমাজে সামাজিকভাবে বিভিন্ন ধরনের মাঝে মাঝে ফিতনার সৃষ্টি হয়, ফিতনার মুখোমুখি আমরা হই। আবার দেখা যাচ্ছে আমরা বিভিন্ন সময় ধর্মীয় বিভিন্ন ফিতনা ফাসাদে লিপ্ত হই, একে অপরকে বিভিন্ন ধরনের অভিধায় আমরা অভিহিত করে একে অপরের সাথে সামান্য তুচ্ছ বিষয় নিয়ে আমরা ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাই। এই বিষয়গুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তো আমরা চেষ্টা করব আজকের এই ঈদের ময়দান থেকে আজকে আমরা এই বিষয়ে শপথ গ্রহণ করব, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সুন্দর সুষ্ঠু সমাজ গঠন করার তৌফিক দান করেন। যে সমাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে মদিনায় গঠন করেছিলেন, মক্কার গঠন করেছিলেন, সেই জাজিরাতুল আরবে যে সোনার সমাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠিত করেছিলেন, খোলাফায়ে রাশেদা যেই সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন, আজকে আমাদেরকে আবার সেই সমাজ প্রতিষ্ঠা করতে হবে। আমরা আজকে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের সমাজে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদে আমরা লিপ্ত হয়েছি। আমরা যেন তাওহীদের যে মর্ম মানি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মর্ম বাণী যাতে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমি আমার কথা আর বাড়াবো না। আল্লাহ বলে আজকে আমরা যেন এই নসিহাগুলো মানতে পারি, আমরা আমাদের সমাজে প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।